আমার আব্বা নাই, আমার আম্মা নাই। এ কথা শুনে আল্লাহ রাসূলের দাদা আবি তালেব ডেকে বলেছিল, ভাই মুহাম্মদ কেঁদো না ভাই, কেঁদো না, তোমার বাপ নাই মা নাই, তোমার বাপ নাই মা নাই, আমার বাপ নাই মা নাই, আমরা দুটি ভাই তো বরাবরই রয়েছে, দুঃখের কোনো কারণ নাই। রাসূলুল্লাহর চাচি আম্মা জান ডেকে বলেছিল, মুহাম্মদ কেন কাঁদো বাবা? আল্লাহ রাসূল বলেছিলেন, চাচি আম্মা জান, আমি মুহাম্মাদের মা নাই, আমি আম্মাকে আম্মা বলে ডাকতে পারি নাই, আমি অনেকদিন মায়ের কোল চাপি নাই। আল্লাহ রসুলকে দিয়ে চলেছেন। হযরতে আলীর আম্মা জান আল্লাহ রসুলকে কাদের উপরে মাথা চাপা দিয়ে নিজের আঁচলটা দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিল, কেঁদো না মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা, কেঁদো না। তোমার আম্মা আমিনা জগতের বুকে বেঁচে নাই তো কি আছে, আমি চাচি আম্মা জগতের বুকে বেঁচে রয়েছে, যতদিন বেঁচে থাকবো বাবা আমি তোমাকে আজ থেকে আমি তোমার মা আমিনা বেনে গেলাম। এই সোনার চাঁদা মারি গেও এই সংসারে আল্লাহ রাসূল লালিত পালিত হতে শুরু করেছে। আবি তালেব ডেকে বলেছিল, বাবা তুমি আমার মতো গরিব চাচাকে অ্যাকসেপ্ট কেন করলে বাবা? আমার সংসারে একদিন খেতে পাবে না, দুদিন খেতে পাবে না, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন হয়তো অধিক কাল তোমাকে থাকতে হবে। না ভাই, একটু তুমি আমার কাঁধের উপরে চেপে যাও, আমি তোমাকে একটু কাঁধে নিতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ অমনি অবস্থাতে কেঁদে ফেললেন। ও দাদু জান, দাদু আমি মুহাম্মদ আমার আব্বার কোলে চাপতে পারিনি, আপনি আমার দাদু পিতামহ, আপনার কাঁধে চাপবো, আপনার বয়স হয়ে গেছে, আপনার কষ্ট হবে গো। না না না, আপনি চলুন চলুন খানায় কাবাতে, আপনার হাতখানা ধরে আমি নিয়ে যাচ্ছি। আবি তালেব ওই সময় ডেকে বলেছিল, না ভাই না, একটু এসো, আমার জীবনের সাথ আমি তোমাকে কাঁধে করে নিয়ে এই বোঝাটা বহন করে নিয়ে আমি খানায় কাবাতে যাব। আমি খানায় কাবাতে যে আল্লাহর ঘরের সম্মুখে তোমাকে আমার কাঁধের দায়িত্ব থেকে অন্যের কাঁধের দায়িত্ব দেব। আব্দুল মুত্তালিব ডেকে বলেছিল, আবি তালেব বাফারা ছেলেটা দুষ্টুমি করবে, বাফারা ছেলেটা হয়তো দুষ্টুমি করতে পারে, তবে আমি তোর কাছে জানতে চাই যে আমার এতিমটার কোনোদিন যেন কষ্ট না হয়। ওই সময় ডেকে বলেছিল, আব্বা জান খানায় কাবার সম্মুখে আমার ভাইদের সম্মুখে আমি কথা দিয়ে দিলাম, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঘাত করতে পারবে না। এই সোনার চাঁদা মাটি জীবনের অনেক চাচা পাওয়া যায় যারা ওয়াদা করেছেন, কিন্তু সে ওয়াদা পরবর্তী সময়তে মনে নাই, ঠিক না ভুল? রাসূলুল্লাহ চাচা হযরতে আলীর আব্বা জান, ঠিক না ভুল? আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এ বাবাজি ভাইরা, আবু তালেব হযরতে আলীর আব্বা জান আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। এ কথা শুনলে আপনি বড় অবাক হয়ে যেতেন। জীবনে যদি কেউ বেশি ভালোবেসে থাকে রাসূলুল্লাহকে, আবু তালেবের মতো রাসূলুল্লাহকে কেউ ভালোবাসতে পারেনি। আপনি শুনলে অবাক হবেন। আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ আবি তালেব আল্লাহ রাসূলকে নিয়ে, কেননা মক্কাবাসী অর্ডার করেছিল, এই আবি তালেব হয় তোর ভাতিজাকে আমাদের অধীনস্থ করে দে, অন্যথায় তোর ও ভাইপোকে এখানে আমাদের অধীনস্থ কর, নাই তোর এখতিয়ার থেকে ছেড়ে দে। এই কথা শুনে আবি তালেব ডেকে বলেছিল, এই মক্কাবাসী শোন, আমার এতিম ভাতিজা আমি যার দায়িত্ব নিয়েছি, আমি আবি তালেবের দেহে 1 ফোঁটা খুন থাকা অবধি আমার ভাইপোর কেউ কে আঘাত করতে পারবে না। আব্বা জান রাসূলুল্লাহর চাচা হযরতে আবি তালেব যতদিন জগতের বুকে বেঁচে ছিল আল্লাহ রাসূলকে কেউ কখনো আঘাত করতে পারেনি, এমন চাচা পৃথিবীতে আর কারোর হবে না। কেননা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জানের কবর দেখতে গিয়ে আম্মাকে সাথে করে ফিরে আসার সময় আম্মাকে হারিয়ে চলে এসেছিলেন। বাপ হারা নবী, এতিম নবী,
গেলেন এতিম অবস্থায়, এসির হয়ে তিনি ফিরে এলেন, মা হারিয়ে এলেন। আহা, জগতে তার কেউ নাই, একমাত্র দাদা আবি তালেব, দাদা আব্দুল মুত্তালিব ছাড়া আর তার কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বুকের ভিতরে ঘুমায়, আবি তালেব কোলের ভিতরে নিয়ে রাসূলকে ঘুমাচ্ছে। একদিন রাতের বেলা দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল দুঃখে কেঁদে উঠেছেন। আল্লাহ রাসূলের দাদা হযরত আবি তালেব ওই সময় চমকে উঠে আল্লাহ রাসূলকে বুকের ভিতরে টেনে নিয়েছে। কেন কাঁদো ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম, ও ভাই কেন কাঁদো, কেন কাঁদো মুহাম্মদ, একবার বলো না বলো। আল্লাহ রাসূল বলতে চান না, চোখের পানি মুছতে লেগেছেন। আল্লাহ রাসূলের দাদা আবি তালেব ডাক দিয়ে বলছে, একবার বলো না কিসের জন্য কাঁদো। এই কথা শোনার বাদে রাসূলুল্লাহ ডেকে বলেছিলেন, দাদু গো, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। এই কথা শুনে আল্লাহ রাসূলের দাদা আবি তালেব ডেকে বলেছিল, ভাই মুহাম্মদ কেঁদো না, ভাই কেঁদো না, তোমার বাপ নাই মা নাই, তোমার বাপ নাই মা নাই, আমার বাপ নাই মা নাই, আমরা দুটি ভাই তো বরাবরই রয়েছে, দুঃখের কোনো কারণ নাই। বিচক্ষণ ব্যক্তির ব্যক্তিত্ব আবি তালেব ওই সময় বুঝতে পেরেছিলেন, আমার ছোট নাতি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলীর ভিতরে কনফিউশন, সন্দেহ সৃষ্টি হচ্ছে যে হাই রে হাই, আব্বাকে সাথে করে নিয়ে আব্বার কবর দেখতে গেলাম, ফিরে আসার সময় আব্বাকে আম্মাকে দাফন করে চলে এসেছি। এই দাদা আবি তালেব তো বেঁচে আছে, জানি না কখন চলে যাবে, আর তো হয়তো আর আমি তাকে হারিয়ে ফেলবো, আমার চারিদিকে অন্ধকার হয়ে যাবে, আমি যে সহ্য করতে পারবো না। এটা তিনি চিন্তা করলেন। চিন্তা করে এই অবস্থাতে চিন্তা করছেন এখন কি করা যায়। আল্লাহ রাসূলকে সকাল হতে না হতে বুকের ভেতরে টেনে নিয়ে কপালে চুমা দিয়ে আল্লাহ রাসূলের দাদা আবি তালেব তার বড় বেটা হারেসকে ডাক দিলেন, এই বেটা হারেস শোনো না, আমি তোমাকে বলছি, তুমি আমার বড় ছেলে, আমার ছোট বেটা আব্দুল্লাহ জগতের বুকে নয়, একটা এতিম বাচ্চা রেখে গেছে, আমার বয়স তো এই চলে এসেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্বাকে জীবনে দেখিনি, আব্বা বলে ডাকতে পারেনি, আব্বার কবর দেখতে যেয়ে তার আম্মা আমিনাকে জীবনের মতো হারিয়ে চলে এসেছে, আমার বয়স হয়ে গেছে, জানি না আমি কখন চলে যাব। আমি তোমাদের কাছে নিবেদন করছি কি আমার এতিম বাচ্চার দায়িত্ব উঠে নেবে, আমি দেখে যেতে চাই আমার মুহাম্মাদের প্রতি, আমার এতিমের প্রতি কে বা কার দায়িত্ব নাই। এ কথা শোনার বাদে রাসূলুল্লাহর বড় চাচা এই সময় ডেকে হারে ডেকে বলেছিল, আব্বা যান, আমি যখন আপনার বড় বেটা, আপনি যখন আমাকে বলছেন অসুবিধার কোনো কারণ নাই, আমি আমার এতিম ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব খানা নিয়ে নিলাম। আবি তালেব ডাক দিয়ে বলেছিল, হারে অত সহজে তোমাকে দায়িত্ব দেওয়া সম্ভব নয়। এরপরে মেজো বেটা অমনি অবস্থাতে চলে এসেছে, মাকাবার এসে বলছে, আব্বা তাহলে আপনি আমাকে দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলছে, না তাও হবে না, যাও তুমি চলে যাও। এমনি অবস্থাতে রাসূলুল্লাহর চাচা আবু লাহাব চলে এসেছে, যার শানে কোরআনে কারীমের সূরা লাহাব নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, এই সূরা যার জন্য নাযিল হলো। আবু লাহাব চলে এসেছে, আব্বা জান তাহলে আপনি আমাকে দায়িত্ব দেন। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আবু লাহাব তুই বড় পছন্দ, তোর কঠিন হৃদয়, এতিম বাচ্চাটা আমি তোর কাছে দেব না। এই অবস্থাতে রাসূলের আরেক চাচা যার নাম হলো হামজা, হামজা চলে এসেছে, আব্বা জান তাহলে এক কাজ করুন, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমাকে দিয়ে দিন, আমার তো কোনো বাচ্চা নাই, আমার কোনো আওলাদ নাই, আমি তাকে আমার আওলাদের মর্যাদা দিয়ে লালন পালন করব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, হামজা রে তোর বাচ্চা নাই,
তুই বাচ্চার মায়া বুঝিস না, বাচ্চার মায়া বুঝিস না, এতিম বাচ্চার কষ্ট পাবে, আমি তোকে দেব না। হযরতে আলীর আব্বা আবি তালেব ডাক দিয়ে বলেছিল, আব্বা যান আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেন। আব্দুল মুত্তালিব কে বলেছিল, আবি তালেব আমি তোকে দায়িত্ব দেব কেমনে হয়, তুই তো ওসা পচা মানুষ, তোর ছেলেদেরকে তুই ঠিক মতো খাওয়াতে পারিস না, এরপরে আমার এতিমের দায়িত্ব কেমনে নিবি? আমার বাপ আর মুহাম্মদ মা হারা মুহাম্মদ খোদাই কষ্ট পাবে, তার অন্তরে ব্যথা পাবে, আমি কি করে তোর কাছে দেই? এক এক করে ছেলেদের আল্লাহ রাসূলের দাদুর কাছে এমনি করে প্রস্তাব দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, ছেলেরা আমি তোদেরকে বলছি, তোমরা প্রত্যেকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাও, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা শুনিয়ে দিচ্ছি, তোমরা কি আমার কথাতে একমত হবে? আমার মুহাম্মাদের তো একটা বুদ্ধি আছে, সে চাচাকে পছন্দ করে, কম বেশি তো তার একটা মতামত আছে। আমি তোমাদেরকে বলছি, যাও চলে যাও, খানায়ে কাবাতে চলে যাবে, আগামীকাল খানায়ে কাবাতে হাজির হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এতিমকে আমি সাথে করে নিয়ে যাব। আব্বা জানি কি বলবো, আল্লাহ রাসূলের সকল চাচারা এই অবস্থাতে খানায়ে কাবাতে যে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলকে ডেকে বলছে, ভাই মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ এসো না ভাই, একটু আমার কাছে এসো, আমি খানায়ে কাবাতে যাব। আল্লাহ রাসূল বললেন, দাদু চলুন যাই। বলল, না ভাই একটু তুমি আমার কাঁধের উপরে চেপে যাও, আমি তোমাকে একটু কাঁধে নিতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ অমনি অবস্থাতে কেঁদে ফেললেন। ও দাদু জান, দাদু আমি মুহাম্মদ আমার আব্বার কোলে চাপতে পারিনি, আপনি আমার দাদু পিতামহ, আপনার কাঁধে চাপবো, আপনার বয়স হয়ে গেছে, আপনার কষ্ট হবে গো। না না না, আপনি চলুন চলুন খানায়ে কাবাতে, আপনার হাতখানা ধরে আমি নিয়ে যাচ্ছি। আবি তালেব ওই সময় ডেকে বলেছিল, না ভাই না, একটু এসো, আমার জীবনের সাথ আমি তোমাকে কাঁধে করে নিয়ে এই বোঝাটা বহন করে নিয়ে আমি খানায়ে কাবাতে যাব। আমি খানায়ে কাবাতে যে আল্লাহর ঘরের সম্মুখে তোমাকে আমার কাঁধের দায়িত্ব থেকে অন্যের কাঁধের দায়িত্ব দেব। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসতে বললেন, একটু মহব্বতের সাথে বললেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আলা হযরত মুহতারাম বুখারী সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ বেলপাড়া দরবার শরীফ থেকে সুনামধন্য মুহাদ্দিস সাহেব হুজুর এসেছেন, যে কোনো সময় আপনাদের খেদমতে আসবেন ইনশাআল্লাহ আজিজ। সকলে খুশি না বেজার? সকলে একটু আওয়াজ করে বলুন, খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না, আলহামদুলিল্লাহ। একটু কলেমা শরীফ জিকির, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি, তুমি দয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি, তুমি দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপাতহারি তারা কুপথে চলে, চালাও তোমার পথে ওগো দয়াবান, চালাও তোমার পথে ওগো রহমান, বিশ্বের মালিক তুমি, তুমি মহিয়ান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেদিন নিবে তুমি সত্যের পরিচয়, বিশ্বের মালিক তুমি, তুমি মহিময়, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি, তুমি দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথাই বলছিলাম, দাদা চিন্তা করেছে এখন আমার দায়িত্বটাকে ছেড়ে দিতে হবে। আমার দায়িত্বটাকে আমি ছেড়ে দিই। হায়াত মৌতের কথা বলার চাই নাই। সব ছেলেরা হাজির, রসুলের সব চাচারা হাজির। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ছেলেরা তোমরা তো সকলেই আমার এতিমটাকে নিতে চাও, আর আমার এতিমেরও তো একটা ইচ্ছা আছে, সে কাকে বেশি পছন্দ করে। কি? আমি তোমাদেরকে বলছি, শোনো, তোমরা সকলে বসে যাও। খানায় কাবার মাতাবে সকলে গোল হয়ে বসো, একে অপরের মাথা এক জায়গায় করে বসো। কেউ যেন আমার এতিমের চোখের দিকে ফিরে তাকাবে না, কেউ যেন প্রভাব খাটাবে না। আল্লাহ রসুলের চাচারাও এমনি অবস্থাতে বসে পড়লেন। ওই সময়তে আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলকে ডেকে বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম, তোমার চাচারা প্রত্যেকেই তোমাকে নিতে চায়। এখন তোমাকে বলছি, এখন তোমাকে জানিয়ে দিচ্ছে, একবারে বলো না তুমি তোমার কোন চাচাটাকে পছন্দ করো। তুমি যার ঘাড়ের ওপরে হাত রাখবে আমি তোমাকে তার কাছে অধীনস্থ করে দেব। তবে শোনো না, এমনি অবস্থায় সরাসরি একজনের ঘাড়ে হাত রাখবে না, কেন আমি ধরা খেয়ে যাব। হয়তো তোমার চাচারা মনে করবে এটাকে আমি শিখিয়ে দিয়েছি। এই সোনার চাঁদ মালিকেরা আল্লাহ রসুলকে বললেন, তোমার চাচারা বসে আছে, তাদের পিছন দিক দিয়ে একটা পাক খেয়ে যাও। এই পাক খেয়ে অমনি অবস্থাতে তুমি একজন চাচাকে গ্রহণ করে নেবে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খানায় কাবার মাতাবে চাচাদের পিছন দিক দিয়ে দাদার হুকুম মোতাবেক একটা দুটো পাক খেয়ে নিলে, ওই পাকটা দেওয়ার পরে দ্বিতীয় নম্বর পাকে এসে চক্রে এসে আল্লাহ রসুলের সব থেকে গরিব চাচা হযরতে আলীর আব্বা জান, যার নাম হলো আবি তালেব, আবি তালেবের কাঁধের ওপরে হাতখানা রেখেছেন। যেমনি হাতখানা রাখা আল্লাহ রসুলের চাচা আবি তালেব হযরতে আলীর আব্বা জান এই অবস্থাতে আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে একটা হাত ধরে ঝটকা বেড়ে নিজের কোলের ওপরে ঢুকিয়ে নিয়েছেন। আল্লাহ রসুলকে বুকের ভিতরে চেপে ধরে খানায় কাবার দরজা মুলতাজিমের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলছে, খানায় কাবার মালিক
ও কাবার মালিক আল্লাহ, এই এতিমটাকে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি গরিব বলে, আমি অসহায় বলে আমার আব্বা আমাকে দেয়নি গো, কিন্তু আপনি চেয়েছেন তাই এতিমটাকে আমার অধীনস্থ করে দিয়েছেন। ওগো কাবার মালিক, আপনি আমার মনের আশাটাকে পূর্ণ করলেন। আর একবার জোরে বলুন। সোনার মানিক, আমরা সকলেই বড় গাছে ভাড় বাঁধতে চাই, গরিবের দিকে কেউ তাকাই না। তাকাই, হুজুর ওয়াজ করছিলেন না, রাসূলুল্লাহ এতিম মিসকিন অবস্থায় কিয়ামতের দিনে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। বড় বড় মালদার সাহাবীরা ছিল, রাসূল তো তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারতেন। যে আবু তালেব যখন রাসূলকে নিয়ে বুকের ভিতরে চেপে ধরেছে, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব সকল ছেলেদেরকে ডেকে বলছে, এই ছেলেরা শোন শোন, তোরা বুঝলি তো আমি কাউকে দেখিনি, কেন একজনের যদি দায়িত্ব একজনের উপরে দিয়ে দেওয়া হয়, কিছু হলে সে বলবে আমি তো চেয়েছিলাম, যেমন আমার দাওনি বুঝো, যাকে দিয়েছে সেই বুঝো। আব্দুল মুত্তালিব ওই সময় ডেকে বলেছিল, আবু তালেব রে, আমার এতিম তোরে পছন্দ করেছে, তুই আমার এতিমকে বড় পছন্দ করে, কিন্তু আমার তো মনে ভয় হয়, আমার যে চিন্তা হয় তোর বাচ্চাদের মুখে তুই ঠিক মতো খাবার দিতে পারিস না, তোর বাচ্চারা ক্ষুধার্ত অবস্থাতে থাকে, তোর বাচ্চারা একদিন দুদিন খায় না, 3 দিন খায় না, আমার এতিমটা ক্ষুধার্ত অবস্থাতে থাকবে, বল না বল আমার এতিমের সাথে কি ব্যবহার করবে? আবু তালেব ওই সময় ডেকে বলেছিল, আব্বা জান, আমার ভাইদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আমি আবু তালেবের ঘরে এক লোকমা খাবার যদি আসে, ওই খাবারটা আমার বিবির মুখেতে না দিয়ে, আমার বাচ্চাদের মুখেতে না দিয়ে, আমি আমার মুখেতে না দিয়ে, ওই খাবারের লোকমাটা আমার এতিমের মুখে আমি তুলে দেব। আর একবার জোরে বলুন, আমি এতিমের মুখে তুলে দেব। আবু তালেব বলছে, আব্দুল মুত্তালিব বলছে পারবি? বলে হ্যাঁ, এটাই আমার ওয়াদা। আবু তালেব ডেকে বলেছিল, আব্দুল মুত্তালিব ডেকে বলেছিল, আবু তালেব বাফারা ছেলেটা দুষ্টুমি করবে, বাফারা ছেলেটা হয়তো দুষ্টুমি করতে পারে, তবে আমি তোর কাছে জানতে চাই যে আমার এতিমটার কোনোদিন যেন কষ্ট না হয়। ওই সময় ডেকে বলেছিল, আব্বা জান, খানায় কাবার সম্মুখে আমার ভাইদের সম্মুখে আমি কথা দিয়ে দিলাম, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঘাত করতে পারবে না। এই সোনার চাঁদামাটি জীবনের অনেক চাচা পাওয়া যায় যারা ওয়াদা করেছেন, কিন্তু সে ওয়াদা পরবর্তী সময়তে মনে নাই, ঠিক না ভুল? বাপ মারা গেছে, এতিম হয়ে গেছে, খুব কাঁদছে আব্দুল সালাম। চাচা এসে বলছে, কচি কাঁদিস না রে, আমি তো বেঁচে দিয়েছি, তোর বাপ নেই, তা কি আছে? খুব চোখের পানি ফেলে জানাজার নামাজে দাঁড়িয়ে বললো, কারোর চিন্তা নাই, এতিমের দায়িত্ব আমি নিলাম, আমার যেমন 2টো বাচ্চা আছে আরো 2টোকে নিলাম, ঠিক না ভুল? এরপরে ওই চাচা তার দায়িত্ব রাখতে পারে? কথা হলো, আমার আল্লাহ বলেন, লা তুকলিফুল মিয়াদ, ওয়াদা ভঙ্গ করাটা কত বড়, চোখ পরে একবার চিন্তা করে দেখুন। আমার আল্লাহ ওয়াদাকে ভঙ্গ করে না। আব্বা জান, ভাই জানেরা, কথায় কথা বেড়ে যায়। আবু তালেব তার জীবনের শেষ সময় দিয়ে, শেষ মুহূর্ত দিয়ে আল্লাহ রসুলকে হেফাজত করেছিল, আল্লাহ রসুলকে রক্ষণাবেক্ষণ করেছিল, কিন্তু আবু তালেব কখনো রসুলুল্লাহকে মুহাম্মদ রসুলুল্লাহ বলে স্বীকার করেনি। সে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, উপাস্য নাই, কিন্তু আল্লাহ রসুলকে মুহাম্মদ রসুলুল্লাহ বলে স্বীকার করেনি। আল্লাহ রসুলের চাচারা, আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দরখাস্ত করছি, আপনার চাচা এতটা ভালোবেসেছেন, মহব্বত করেছিলেন, আপনি তার প্রতিদানটা কি হবে? তিনি তো কলেমা পড়ে জগৎ থেকে বিদায় হতে পারেননি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জানিয়ে
ছিলেন সাহাবীরাও আমার চাচার তকদির খারাপ, তিনি কলেমা পড়ে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করে নেই। তবে তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক তিনি যে আমাকে এতটা ইহসান করেছেন, ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ পাক তাকে একটু ইহসান করবেন। কিতাবের ভিতরে এসেছে জাহান্নামের দুটো আগুনের মোজা তার পায়েতে লাগিয়ে দেয়া হবে। আবার রাসূলুল্লাহ জানো ওই জাহান্নামের আগুনের মোজা পায়ে লাগিয়ে দেওয়ার কারণে তার মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই সোনার চাঁদ মানিকেরা, জাহান্নাম কত কঠিন গো, জাহান্নাম কত শক্ত জায়গা গো, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই সোনার চাঁদ, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আবি তালেব থেকে প্রয়াতে দেখতে পাওয়া যায় আবি তালেব আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে খানায় কাবা থেকে নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছেন। গরিব মানুষ, অভাবী মানুষ ঘরের সম্মুখে যেয়ে বলছে, এই আলীর মা শোনো না, আমি তো বড় গরিব, আমি তো বড় অসহায়, তবে কাবার মালিক আর একটা এতিমকে আমাকে দিয়েছে, এই বাচ্চাটার দায়িত্ব কি তুমি নেবে? এ কথা শোনার বাদে আল্লাহ রাসূলের চাচিমা হযরতে আলীর আম্মা জান অমনিতে ছুটে এসে হাতখানা বাড়িয়ে আল্লাহ রাসূলকে বুকে নিয়েছে। পৃথিবীতে চাচি খুঁজে পাওয়া বিরল, তাই এই চাচিমাকে কবরে দিয়ে রাসূলুল্লাহ কবরে দেওয়ার আগে নিজে কবরে গোড়াগুড়ি খেয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আজি আরো চাচি তো তাঁর ছিল। আল্লাহ রাসূল এতদিন মাতৃত্বের স্বাদ পাননি, প্রায় 2 বছর কাল হতে যাচ্ছে, মা মিনার কোলে চাপতে পারেননি। চাচি আম্মার জন্য হাত বাড়িয়ে নিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব চাচি আম্মার কাঁধের উপরে মাথাটা লুটিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। এই সময় রাসূলুল্লাহর চাচি আম্মা জান ডেকে বলেছিল, মুহাম্মদ কেন কাঁদো বাবা? আল্লাহ রাসূল বলেছিলেন, চাচি আম্মা জান, আমি মুহাম্মাদের মা নাই, আমি আম্মাকে আম্মা বলে ডাকতে পারি নাই, আমি অনেকদিন মায়ের কোল চাপি নাই। আল্লাহ রাসূলকে দিয়ে চলেছেন। হযরতে আলীর আম্মা জান আল্লাহ রাসূলকে কাঁধের উপরে মাথা চাপা দিয়ে নিজের আঁচলটা দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিল, কেঁদো না মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা, কেঁদো না। তোমার আম্মা আমিনা জগতের বুকে বেঁচে নাই তো কি আছে, আমি চাচি আম্মা জগতের বুকে বেঁচে রয়েছে, যতদিন বেঁচে থাকবো বাবা আমি তোমাকে আজ থেকে আমি তোমার মা আমিনা বেনে গেলাম। এই সোনার চাঁদ মারে গেও এই সংসারে আল্লাহ রাসূল লালিত পালিত হতে শুরু করেছে। আবি তালেব ডেকে বলেছিল, বাবা তুমি আমার মতো গরিব চাচাকে অ্যাকসেপ্ট কেন করলে বাবা? আমার সংসারে একদিন খেতে পাবে না, 2 দিন খেতে পাবে না, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন হয়তো অধিক কাল তোমাকে থাকতে হবে, তুমি কি ক্ষুধার যাতনা সহ্য করতে পারবে? আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা গো আমি আপনার ব্যথাটাকে ভাগ করে নিলাম, যে কথা বলতে এখানে চলে এসেছি। আবি তালেব বলছি, শোনো না, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখতাম আমার সংসারে 1 দিন খাবার নয়, 2 দিন খাবার নয়, 3 দিন খাবার নয়, 4th দিনের জন্য আমি একটা খাবার এনেছি, একটা রুটি হয়তো তৈরি হয়েছে, ওই রুটিটা আমার ওদা মতো আমি না খেয়ে আমার ছোট বাচ্চাদেরকে না দিয়ে ওই রুটিটা আমি আমার কচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিতাম। কিন্তু আমি যেমনি তুলে দিতাম আমি তাকে দেখতাম আমার কচি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম ওই রুটিটা হাতে ধরে দাঁড়িয়ে থাকতেন। আমি চিন্তা করতাম, আমি অপেক্ষা করতাম, দেখি দস্তরখানা আজ দেব না, খাই কেনা। আমি আবি তালেব ঘোষণা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত দস্তরখানা পেতে না দিতাম আমার কুচি কখনো খাওয়া শুরু করতো না। এই সোনার চাঁদ মানিকেরাও ও আলীর আব্বা জান ভাই জানেরাও কান খুলে শুনে যান
জেনে যাও, আমি আপনাদের কাছে নিবেদন করি সুন্নাত এত বেশি দামি। নিজের জীবনটাকে যদি তৈরি করতে চায় তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রসুলের হুকুমটাকে মান্য করার দরকার রয়েছে। রসুলের প্রত্যেকটা সুন্নাত আমার আপনার জন্য নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দেবেন। আর একবার জোরে বলুন নারে দেবে। ভাই আমরা চাষিবাসী ঘরের মানুষ তো, সকালবেলা খাওয়া দাওয়া করে মাঠে গেছি, বেলা একটু গড়িয়ে গেছি, মাটিতে খুবই কষ্ট হয়ে গেল। হঠাৎ বাড়ি এসে বললাম জামিলার মা খাবার দাবার খবর কি? বলে এই তো চাপালাম। বলে খুব তো খিদে জমে গেল, কি হয়? বলে চিন্তার কোনো কারণ নাই, কন্ট্রোলের দেওয়া দিদিমণির আটা আছে, ঝপাঝপ করে যদি দুখানা রুটি করে দেয়, একবার বুকি হাত দিয়ে বলবেন হাত ধোয়ার কথা মনে থাকবে। সকালবেলা খেয়ে গেছি, কিন্তু সকালবেলা খেয়ে গেছি, কয়েক ঘন্টার ব্যবধানে হাত ধোয়ার কথা মনে থাকবে। রুটি দিচ্ছে দস্তখানা তো দূরের কথা, হাত ধোয়ার কথা মনে থাকবে। রসুল